কুয়েটে ব্যাপক উত্তেজনা ছিল, প্রায় অর্ধশত আহত হয়েছে এবং সেখানে রামদাও দেখা গেছে, হকি স্টিক দেখা গেছে, রামদা দিয়ে কোপানো হয়েছে শিক্ষার্থীদের, এমনটিও রয়েছে অভিযোগ। এবং সেই অভিযোগের তীরটি ছাত্র দলের বিরুদ্ধে, যেখানে বহিরাগতরাও ছিল বলে অভিযোগ রয়েছে। এটা হচ্ছে সব ধরনের পলিটিক্স নিষিদ্ধ করা হয়েছে। এরপরেও গতকালকে ছাত্রদলের সম্ভবত কয়েকজন আমাদের হচ্ছে কুয়েটের ছাত্রদলের প্রলোভন কুয়েটের সামনে হচ্ছে কি এরা কি করছে, এদের ফর্ম বিতরণ করছে যে কারা ছাত্রদলে যোগ দিতে চায় এই জন্য। তো এরপরে এই জন্য আমরা সাধারণ ছাত্ররা আজকে কুয়েটে হচ্ছে আমরা একটা সমাবেশ ডাকছিলাম ভিসির কাছে, যে আমরা ভিসির কাছে আবেদন করব কারা কারা এর সঙ্গে জড়িত তাদেরকে যেন বহিষ্কার করা হয়, এবং ভবিষ্যতে যদি কুয়েটে কেউ হচ্ছে কোনো ধরনের ছাত্র সংগঠনের সঙ্গে জড়িত থাকতে না পারে বা কোনো ধরনের না পারে, এটার জন্য আমরা হচ্ছে কুয়েট ক্যাম্পাসের ভিতরে ভিসির কাছে আবেদন নিয়ে যাচ্ছিলাম। তো এই অবস্থায় আমাদের কুয়েটেরই কয়েকজন যারা হচ্ছে ছাত্রদলের সঙ্গে জড়িত, এরা 10 থেকে 15 জন, এরা হচ্ছে বাইরে থেকে 10-15 জন ছেলে নিয়ে গিয়ে আমরা যখন হচ্ছে গিয়ে সমাবেশ করতেছিলাম, আমাদেরকে হচ্ছে প্রথমত কটাক্ষ করে, আমাদেরকে বলে যে আমরা কুয়েটের রাজনীতি আনাই দেখবো, দেখি তোরা কি করিস। এবং এরা আমাদের একজন ভাইকে, মানে আমার একজন ব্যাচমেট পুলিশ ব্যাচের সিনিয়র ভাইকে, তাকে হচ্ছে গিয়ে পিটায়, এখানে দাগ করে কয়েকজনকে পিটায়। আমরা হচ্ছে এরপরে এই 15 জনকে ক্যাম্পাস থেকে বের করে দিই, আমরা সবাই মিলে ধরে গিয়ে ক্যাম্পাস থেকে বের করে দিই। এরপরে ওই পকেট গেট এবং এই গেট হচ্ছে লাগাই দেওয়া, তারপরে এবং এখানে লোকাল আমাদের গেটের সামনে গিয়ে পকেট গেটের সামনে গিয়ে আছে, পকেট গেটে ধাক্কা ধাক্কি শুরু করে, স্লোগান দেওয়া শুরু করে, জ্বালা আগুন জ্বালা লোকাল ছাত্র, এবং হচ্ছে বাইরে থেকে ইট নিক্ষেপ করে, এবং এমনকি সেই ঈদে আমাদের ভিতরে আমাদের কয়েকজন শিক্ষার্থী আহত হয়। অনেক মনে করিয়ে দিতে চাই এই বাংলাদেশে আমরা সাধারণ ছাত্ররা সব এখানে আসি, ওই পকেটের সামনে আসি, যারা শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেবে। এলাকার কিছু লোক বাইরে থেকে হচ্ছে হেলমেট পরে মোটরসাইকেল করে অনেক বাইরে থেকে যারা হোটেল যাদের দোকানে আমরা খাই, আমাদের টাকায় যারা চলে, আমাদের খাওয়ার মধ্যে পরিবার চলে, এবং বাইরে থেকে হচ্ছে হেলমেট পরে অনেক ছাত্রদলের বা কারা জানি না হেলমেট পরে অনেক প্রলোভন আসে, মোটরসাইকেল নিয়ে আসে ছাত্রদলই। এরপরে হচ্ছে এদের সঙ্গে আমাদের ইটপাটকেল লিখে, এরপরে আমরা দেখি এরা হচ্ছে রামদা কাস্তে নিয়ে হচ্ছে আমাদের সভাপতি পর্যন্ত চলে আসে, এমনকি এখনো এরা হচ্ছে রামদা নিয়ে আসে আমাদের কোপানো হয়েছে, অনেকের মাথা ফেটে গেছে, হাত ফেটে গেছে। আমাদের তার হচ্ছে মাথা উনি আসছিল মানে নেগোসিয়েশন করার জন্য, ওনার মাথা হচ্ছে ফেটে গেছে। তাদের রক্তের দায়বদ্ধতা আমাদের উপরে রয়েছে, তাদের রক্তের উপরে দাঁড়িয়ে আবার আমরা মাদার পার্টির এজেন্ডা বাস্তবায়নের রাজনীতি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রিস্টোর করতে পারি না। আপনার শিক্ষার্থীদের ভাষায় কথা বলুন, শিক্ষার্থীরা কি শুনতে চায়, তারা কি দেখতে চায়, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কেমন রাজনীতি করতে চায়, তারা কি চায়। আপনার শিক্ষার্থীদের জন্য যদি রাজনীতি করতে চান, তাহলে আপনাদের শিক্ষার্থীদের ভাষায় কথা বলতে হবে, তাদের মতের সাথে চলতে হবে, তাদের পথে চলতে হবে। কিন্তু আপনারা যদি আবার ক্যাডার পলিটিক্স করতে চান, আবার ছাত্রলীগ করতে চান, হল দখল করতে চান, সিট বাণিজ্য করতে চান, চাঁদাবাজি করতে চান, টেন্ডারবাজি করতে চান, আপনার পরিণত হবে সাদ্দামের মতো, পরিণত হবে আনানের মতো। গত 16 বছরে আপনাদের বিরুদ্ধে যে নির্যাতন হয়েছে, এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ আপনাদেরকে যেভাবে নির্যাতন নিপীড়ন করেছে, আপনারা মজলুম ছিলেন, আপনারা জালিম হয়েন না। আপনারা মজলুম ছিলেন, আপনারা জালিম হয়েন না। আপনারা মজলুম ছিলেন, মজলুম যখন জালিম হয়ে ওঠে তখন পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যায়। প্রিয় সহযোদ্ধা, আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো, শিক্ষার্থীদের প্রতি আমাদের কমিটমেন্ট রয়েছে, আমাদের সমন্বিত কমিটমেন্ট রয়েছে। আমরা শিক্ষার্থীদেরকে, আমরা গত 16 বছর ধরে যে ক্যাম্পাসের জন্য আমরা লড়াই করেছি, ছাত্রলীগের বিরুদ্ধে যেভাবে আমরা লড়াই করেছি, আমরা চাই না শিক্ষার্থীদের আবার বাক স্বাধীনতা হরণ করা হোক। ফেসবুকে তারা একটা কমেন্ট করলেন, আবার হেলমেট বাহিনী এসে ঝাঁপিয়ে পড়ো। মতামত প্রকাশের স্বাধীনতা অব্যাহত থাকুক, দ্বিমত প্রকাশের স্বাধীনতা অব্যাহত থাকুক, ক্ষমতাকে প্রশ্ন করা অব্যাহত থাকুক। এই যে অবাধ স্বাধীনতা আমরা ভোগ করছি, এই পর্যন্ত কেউ বলতে পারবে না এই সরকারের সমালোচনা
এই সরকারের কাছাকাছি যারা আছে তাদের সমালোচনা, উপদেষ্টাদের যে সমালোচনা, এই সমালোচনা প্রকাশ ভবিষ্যতে যারা শাসনে আসবেন তাদের সবার জন্য উদাহরণ হয়ে থাকবে। আমরা আমাদের এই শিক্ষাঙ্গনে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে অবারিত এই মুক্ত চিন্তা এবং মনস্তাত্ত্বিক সমৃদ্ধির যেই আমরা রাস্তা সুপ্রশস্ত করেছি, আমরা চাই না নামে বেনামে কোন ধরনের ছাত্র সংগঠন শিক্ষার্থীদের আবার টুটি চেপে ধরো। হলগুলো হবে শিক্ষা প্রতিষ্ঠান এবং হলগুলো হবে শিক্ষার্থীদের অবারিত বিচরণের ক্ষেত্র। শিক্ষার্থীদেরকে বাধ্য করা হবে, শিক্ষার্থীদেরকে জোর করা হবে, ক্লাসরুম গণরুম এই টেন্ডারবাজি চাঁদাবাজি আবার রিস্টোর করা হবে। এই স্বপ্ন আর বাংলাদেশে কোনোদিন বাস্তবায়িত হবে না। প্রিয় সহযোদ্ধা, ভুলে গেলে চলবে না, ছাত্রলীগ কোন একটা নির্দিষ্ট দল না, আওয়ামী লীগ কোন নির্দিষ্ট একটা দল না, এটি একটি আদর্শ। যে কেউ ছাত্রলীগ হতে পারে, যে কেউ যুবলীগ হতে পারে, যে কেউ আওয়ামী লীগ হতে পারে। আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের লড়াই, ছাত্রলীগের বিরুদ্ধে লড়াই, যুবলীগের বিরুদ্ধে লড়াই, নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে লড়াই এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই, এগুলো একটা বিপ্লবের জন্ম থেকে মৃত্যু এই মাঝামাঝি সময় অব্যাহত থাকবে। আমাদের লড়াই শেষ হয়ে যায় নাই। যারা একবার লড়াইয়ে নেমেছে, লড়াই হচ্ছে মৃত্যু এবং জীবিত থাকার মধ্যবর্তী এই পুরোটা সময়। আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, আমাদের এই স্বাধীনতা আমাদেরকে রক্ষা করতে হবে। প্রিয় সহযোদ্ধা, আমাদেরকে সবসময় সচেতন থাকতে হবে। আমরা বারবার করে বলতে চাই, কোন শিক্ষা প্রতিষ্ঠান আর সন্ত্রাসের ঠিকানা হবে না। এবং কুয়েটে যেই আমাদের নারকীয় ছাত্রলীগ স্টাইলে যে ধরনের নির্যাতন হয়েছে, আমরা আপনাদেরকে সতর্ক করতে চাই। আপনারা যদি মনে করে থাকেন কুয়েটে আপনারা আপনাদের পাওয়ার পলিটিক্সের আপনারা এখানে মহড়া দিয়েছেন, টেকনাফ থেকে তেতুলিয়া এই 56,000 বর্গ মাইলে আর পাওয়ার পলিটিক্সের কোনো ঠিকানা হবে না। কুয়েটে যেই নারকীয় যেই নির্যাতন হয়েছে এবং জুলাই ব্যাপী যে ধরনের নারকীয় নির্যাতন হয়েছে, আগামীকাল সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই নারকীয় নির্যাতনের ভিডিও চিত্র প্রকাশিত হবে। এই জুলাইকে আমরা বারবার মনে করিয়ে দিতে চাই এবং আমাদের আগামীকালের কর্মসূচি সারা বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের যে জুলাইয়ের নারকীয় যে নির্যাতন নিপীড়ন এবং গতকালের এবং আজকের কুয়েটে যে নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে, আবার আমরা দেখেছি হেলমেট বাহিনীর আগমন হয়েছে, রামদা বাহিনীর আগমন হয়েছে, তাদেরকে আবার জাতির সামনে প্রকাশ করা হবে। তাদের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে এবং আমাদের টিএসসিতে ভিডিও প্রদর্শন করা হবে এবং আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের এই সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, এই জুলুমের বিরুদ্ধে আপনার অবস্থান অব্যাহত থাকুক। ইনকিলাব জিন্দাবাদ, ফ্যাসিবাদ নিপাত যাক।